আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে সবাই তো ভালো থাকবেন, আল্লাহ সদয় হোক সবার উপরে। তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম পাঙ্গাস মাছ ভুনা তরকারি, যেটা আমার আম্মু খুব মজা করে রান্না করে। ওয়াও, কি বলবো! পাঙ্গাস মাছের পেটি আর সাথে পাঙ্গাস মাছের মাথা, উফ, এই দুইটা জিনিস আমার সবচাইতে বেশি পছন্দের। কানসা, পেটি, মাথা, পাঙ্গাস মাছের এই তিনটা অংশ যেন মনে হয় যে আমার জন্যই তৈরি হয়েছে। অনেকে না পাঙ্গাস মাছ একেবারে পছন্দ করে না, যেমন আমার বাবা, আমার কথিত হাজব্যান্ড, কি বলবো, তো তাদের কাছে একেবারে পছন্দ না। তো আর আমার কাছে অসম্ভব পছন্দের পাঙ্গাস মাছ, কি বলবো। আর যখন সেটা আম্মু রান্না করে ভুনা, ওয়াও, সেটা তো জাস্ট অসাম, অসামের চাইতেও বেশি অসাম। তো আমার কাছে অনেক বেশি পছন্দের খাবার এটা। সাথে ছিল করলা ভাজি, সাথে ডাল ছিল, আর যেটা তো আমি অলওয়েজ খাই, সিজন হোক আনসিজন হোক, বুট মরিচ, মুম্বাই মরিচ বলা হয় যেটাকে। অসাম মজা করে খাওয়া দাওয়া করলাম, কি বলবো। অনেক বেশি ভালো লাগলো খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করতে কার ভালো না লাগে বলেন? আমার তো অনেক বেশি পছন্দ খাওয়া দাওয়া। আমার রান্না করার গুণটা থাকুক আর না থাকুক, খাওয়া দাওয়া করার গুণটা ঠিকই আছে। আমি খুব মজা করে খাওয়া দাওয়া করি, অনেক অসাম করে খাওয়া দাওয়া করি, আর কি বলবো। তো আমরা যে যেখানে আছি ঠিকমতো খাওয়া দাওয়া করবো, একে অপরের জন্য দোয়া করব যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। সবার সুস্থতা আল্লাহর দরবারে কাম্য জিনিস। আসলে কি আমরা রেগুলারলি কি হয়, নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে নিজেদের সুস্থতাও চিন্তা করার সময়টুকু থাকে না। যেমন আমরা অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলি, যদিও সেটা অনেক টাকা ব্যয় হচ্ছে, কিন্তু আমরা সেদিকে তাকাই না। অস্বাস্থ্যকর খাবার প্রচুর পছন্দ করে খাওয়া দাওয়া করে থাকি। এরা সবারই অভ্যাস, আমারও অভ্যাস। তো এই জিনিসটা না করি, সবাই সুস্থ থাকি, ঘরের খাবার খাওয়ার অভ্যাস করি। সুস্থতা হলো আল্লাহ পাকের অশেষ নেয়ামত। আমরা যত পারবো আল্লাহকে খুশি করার চেষ্টা করব, ইবাদত করব, একে অপরকে সাহায্য করব, কারো মনে কষ্ট দিব না, সবার হক আদায় করব। আসলে হক জিনিসটা এমন একটা জিনিস যে আল্লাহ পাক স্বয়ং বলেছে, আল্লাহ পাকের সাথে যদি অন্যায় করা হয়, আল্লাহ তো নিজের সাথেও হওয়া অন্যায় ক্ষমা করে দিবে। কিন্তু কোনো ব্যক্তি যদি অন্য মানুষের সাথে অন্যায় করে থাকে, অন্য ব্যক্তির হক আদায় না করে, সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না অন্যায় হওয়া ব্যক্তিটা তাকে ক্ষমা করে দেয়। তো আমরা এই জিনিসটা মনে রাখবো। আসলে কি অনেক সময় হয় কি, দুনিয়ায় চাওয়া পাওয়া, নিজের স্বার্থপরতার মধ্যে আমরা এমনভাবে হারায় যাই। এমনও হয় যে বাবা সন্তানকে চিনে না, সন্তানের দায়িত্ব নিতে চায় না, স্বার্থপরতার মতো বলে যে আমার তো ইনকামের দায়িত্ব কীভাবে নেব। আসলে সে ব্যক্তিকে কি বলবো, মানসিক রোগী না বলে অন্য কিছু বলা যায় না। এমন অনেক সময় হয়। কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম যে একজন নেশাখোর বাবা ২,০০০ টাকার বিনিময়ে তার সন্তানকে বিক্রি করে দিছে। আবার অপরদিকে যখন মাটা জানতে পারছে, মা কি করছে, ও খুব অভাবগ্রস্ত, তো মা তার রক্ত বিক্রি করে সন্তানকে নিয়ে আসছে। তো এই যে দৃষ্টান্ত আমরা দেখি, এগুলো আসলে আমাদের কাম্য নয়। আমরা নিজেদের দায়িত্ব পালন করব, নিজেদের অপরের হক আদায় করব। আল্লাহ হাফেজ।